হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে সিমি সিজন। আজকে আপনারা দেখাবো যে কিভাবে স্টাইলিশ নাম ডিজাইন করবেন খুব ইজি মেথডে। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং যদি কোথাও না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাইতে বলে দিব। জাস্ট আপনারা কি করবেন দেখেন, প্লে স্টোর থেকে আপনার পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে, জাস্ট আপনারা কি করবেন ওপেন করে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওকে, তো এরপরে আপনারা কি করবেন দেখেন, এরপরে আপনাদের সিম্পলিভাবে এইরকম পেজ শো করবে। জাস্ট এখানে 3 ডট আইকন থেকে আপনারা ইমেজ সাইজ থেকে আপনার যার জন্য বানাবেন জাস্ট সেই সাইজটা এখান থেকে নিয়ে নেবেন। প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনার পিএনজিগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট আপনারা কি করবেন ডাউনলোড করে নিয়ে নেবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপরে এইটারে বড় বানাই নেবেন, জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপরে এটারে লক করে দিবেন যাতে নাড়াচাড়া না করে। ওকে, এরপরে কি করবেন আপনি টেক্সট থেকে একটা নাম লিখে নেবেন। দেখেন আমার নামটা আমি খুব সুন্দরভাবে লিখে দিলাম, কিন্তু খুব নর্মাল একটা ডিজাইন হলো, এটা কোনো ডিজাইনই হলো না। ডিজাইন করার জন্য আপনাকে কি করতে হবে, এরপর ক্লিক করে ফন্ট থেকে আপনারা এখান থেকে মাই ফন্ট থেকে একটা ফন্ট দিয়ে দিতে হবে। জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে এই ফন্টটার লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। কি করবেন এইটারে আপনি এখানে প্লাস লিখবেন, জাস্ট 2 লিখবেন, জাস্ট আপনার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আপনি আবার 3 দেন দেখেন আপনার নামের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে এরকম আপনি অনেক ধরনের কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন। তো এরপরে নয় আকারের যে আকারটা, এটার ডিজাইনটা চেঞ্জ করার জন্য দেখেন আমি এই যে নয় আকার এখানে 4 দিয়ে প্লাস দিব, তাহলে আকারের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জিশান। আচ্ছা, এখানে 6 আকার না দিয়া জিশান। আচ্ছা, তো এখন আমার আকার ডিজাইনটা চেঞ্জ করার জন্য প্লাস দিব, মানে হচ্ছে 4 দিব, তারপর প্লাস দিব। এরপরে দেখেন আকারের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনারা 9 আকারের ডিজাইনটা চেঞ্জ করবেন, মানে নট ডিজাইনটা চেঞ্জ করবেন। এর জন্য আপনি 3 দিবেন, জাস্ট অ্যালফাবেট গ্রেটার দেন দিয়ে দিবেন, তারপর কি করবেন আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আর একটা কথা, ধরেন জিশানের এই পাশে আরও ডিজাইনটা চেঞ্জ করবে, এর জন্য কি করতে হবে, জাস্ট এখানে এইটা দিয়ে দিব। ওকে, এইটা দিয়ে দিব। তো এরপরে কিন্তু আমার এই ডিজাইনটা আরও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি কি করব, জাস্ট হচ্ছে 3 দিয়ে দিব বা 2 দিয়ে দিব, আমার কিন্তু ডিজাইনটা কিন্তু আরও গর্জিয়াস হয়ে যাবে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু খুব গর্জিয়াস হয়ে গেছে। তো এখানে যদি আরও 3 দেই বা 4 দেই, তাহলে কিন্তু আরও ডিজাইনটা আমার চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আরও গর্জিয়াস করার জন্য আমাকে কালার্স থেকে এখান থেকে আমি জিশানটা শুধু কালারটা চেঞ্জ করে দিব। তো জয়ের শিকারে চেঞ্জ করে দিলাম, জাস্ট 6 আকারটা সাদা রাখবো, দেন 9টা আপনার চেঞ্জ করে দিব। এর জন্য জাস্ট এখান থেকে আপনার 9টা চেঞ্জ করে নেবেন, জাস্ট আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আরও গর্জিয়াস করার জন্য এখান থেকে আমি স্ট্রোকে ক্লিক করব, জাস্ট এটা এনেবল করে দিব, এটা একটু বাড়াই নিব। ওকে, ব্লুর রেডিয়াসটা একটু বাড়াই নিব, দেন এটা ঠিক করে দিব, তারপর শ্যাডোতে ক্লিক করে এটা এনেবল করে দিব, ব্লু আর রেডিয়েন্সটা বাড়াই দিব। ওকে, অপাসিটিটা এরকম একটু করে দিব যাতে আরও গর্জিয়াস লুক দেখায়। এরপরে কি করব দেখেন, ইমবোসে ক্লিক করে দিব। ইমবোসে ক্লিক করলে আমার কিন্তু এটা কেমন জানি করবে। জাস্ট আমি কি করব, তো এমবসে ক্লিক করে এনসিটিটা এটা বাড়াই নিব। ওকে, তারপর এইটা দেখেন, এইটা যদি বাড়ানো কমানো লাগে জাস্ট আপনারা কমাবেন বাড়াবেন। ওকে, যেরকম রাখলে সুন্দর দেখায় জাস্ট আপনারা সেভাবে রেখে দিবেন। ওকে, ব্লু আর রেডিয়েন্সটা যদি বাড়ানো কমানো লাগে এটা টিক করে দিব। তারপর দেখেন এখানে 3D টেক্সট লেখা আছে, এটা এনেবল করে দিব। তো এটা এনেবল করে দিলে আপনার ডিপ যদি কমানো বাড়ানো লাগে জাস্ট আপনি এখানে কমাবেন বাড়াবেন, জাস্ট 3 রাখবেন। এরপর হচ্ছে ডার্কেনটা এটা একটু বাড়াই নেবেন। তো এরপরে টিক করে দিবেন, তারপরে এখান থেকে আপনার 3D শ্যাডো অপশন আছে, জাস্ট এটা এনেবল করে দিবেন। তো এনেবল করে দিলে কিন্তু আপনার একটা লুক কিন্তু খুব সুন্দর একটা লুক কিন্তু হয়ে যাবে। জাস্ট আরও ডিজাইন গর্জিয়াস করার জন্য প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে যে পিএনজিগুলো ডাউনলোড করছিলেন, সেই ডাউনলোড করা পিএনজিগুলো থেকে অ্যাড করে নেবেন। আমার যে পিএনজিগুলো আছে এই পিএনজিগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। জাস্ট এইটারও আপনারা কি করবেন দেখেন, এটা সুন্দরভাবে ছোট বানাই নেবেন, দেন এখান থেকে আপনারা কি করবেন এইটারে এরকম বানাই নেবেন। ওকে, এইটা বসানোর পরে স্টকে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। ওকে, এনেবল করে দেওয়ার পর এটা আপনি লালচে একটা আকৃতি দিয়ে দিবেন বা কালার সিলেক্ট করে দিবেন, তারপর শ্যাডোতে ক্লিক করে দিবেন। ওকে, শ্যাডোতে ক্লিক করলে ব্লু আর রেডিয়েন্সটা বাড়াই যাবে, দেন 3D
এরপরে কি করবেন, এমবোসে ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু মানে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে। যদি আপনাদের এরকম প্রবলেম হয় জাস্ট কি করবেন, একটু জুম আউট কমাবেন বাড়াবেন, জাস্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এরপরে কি করবেন, জাস্ট পিএনজি এইগুলা হচ্ছে স্টকে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার শ্যাডো থেকে এনাবেল করে নেবেন, এটা ব্লুর রেঞ্জটা বাড়ায় নেবেন। জাস্ট এরপরে এমবোসে ক্লিক করে এটা এনাবেল করে দিবেন। যদি জুম আউট কমানো বাড়ানো লাগে জাস্ট কমাবেন বাড়াবেন। তারপর এখান থেকে আপনার সেভ অ্যাস ইমেজ থেকে এখান থেকে আলট্রাটা সেভ করে দিবেন। ওকে, আলট্রা সিলেক্ট করে সেভ করে দিবেন, জাস্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।